মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। পুকু আজকে নতুন স্কুলে যাবে। কেন যাবে, পুরনো স্কুল কেন ছাড়িয়ে দিলাম, সেগুলো তো তোমাদের সব কিছুই জানাবো। তার আগে আমি কি করি সকালবেলা, পুকুর সাথে কি করলাম সেগুলো আগে শেয়ার করে নি। পুকু ঘুম থেকে উঠে এখানে একটা ড্রয়িং খাতা নিয়ে ড্রয়িং করছিল। তারপরে ওকে ব্রাশ করতে দাঁড় করিয়ে দিলাম। পুকু এখানে দুষ্টুমি করছে হালকা হালকা ব্রাশ করতে গিয়ে, কারণ আমি বলছি পুকু তাড়াতাড়ি করো। পুকু তো দুষ্টুমি করেই যাচ্ছে। কারণ ওকে এখন খেতে হবে, অনেকটা লেটও হয়ে গেছে, স্কুলে যেতে হবে। নতুন স্কুলে টাইম তো পৌঁছাতেই হবে টাইমে। এদিকে পুকুর বা মানে ঠাকুমা খাইয়ে দিচ্ছে। পুকুর ঠাকুমা কিন্তু আমার থেকেও বেশি ওকে ভালোবাসে, একদম চোখে হারায় যাকে বলে। পুকুকে এখানে তাড়াতাড়ি খাইয়ে দেয়নি, স্কুলের দিকে যাই, কারণ লেট করা যাবে না, নতুন স্কুল বলে কথা, তাই না? চলে এলাম পুকুর স্কুলের মোটামুটি সামনে, বলতে পারো একদমই কাছে চলে এসেছি। পুকুকে এখানে স্কুলে দিয়ে আমার অনেক কিছু কাজও আছে। তোমাদের তো গল্পটা বলতে হবে কেন পুকুকে স্কুল ছাড়িয়ে দিলাম এত তাড়াতাড়ি। কিন্তু আমার স্কুল ছাড়ানোর কোনো ইচ্ছাও ছিল না, জানো তো। কেন ছাড়ালাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বাড়িতে চলে এসেছি পুকুকে দিয়ে। এখন তোমাদের আমি গল্পটা বলি কি হয়েছিল। বাড়িতে ঢোকার পরেই দেখলাম চারিদিকে সোফাটা পুরো পিঁপড়ে ভরে গেছে। তাই ভাবলাম একটু গুছিয়ে নিই। গোছানো জানো তো হয় না, চারিদিকে দেখতেই পাচ্ছ তোমরা, খেলনা ফেলনা ছড়ানো। পুকু আবার আসবে, চারিদিকে খেলনা ফেলনা সরিয়ে দেবে, তো ঠিক করে গোছানো হয় না। কিন্তু পিঁপড়েগুলো তো সরাতে হবে। তো আসল কথায় আসি, পুকুকে কেন স্কুল থেকে আমরা ছাড়িয়ে দিলাম। পুকু যে স্কুলে পড়তো, ও এই নিয়ে 2 বছর কন্টিনিউ হচ্ছে স্কুলে। আমি ভেবেছিলাম আরও 2 বছর পড়বে স্কুলে, একেবারে 6 বছরে গিয়ে অন্য স্কুলে দেব। কিন্তু হঠাৎই একটা কাণ্ড হয়ে গেল। কি কাণ্ড হলো সেটা হলো, সিকিউরিটি গার্ড, মানে স্কুলের যিনি সিকিউরিটি গার্ড রয়েছে, তিনি একটা বাচ্চাকে, ভাবতে পারছো, একটা বাচ্চাকে মলেস্ট করার চেষ্টা করেছে। 2 বছর 4 মাস বয়স বাচ্চাটার। মানে কি অবস্থা। এখানে শুধুমাত্র সিকিউরিটি গার্ডের দোষ বলবো না, এখানে কিন্তু স্কুলেরও দোষ। স্কুলও কিন্তু অনেকটাই কেয়ারলেস ছিল। তাই আমি ভাবলাম, ঠিক করলাম যে স্কুলে আর রাখা যাবে না। কারণটা হলো কি, যে আমার মেয়ের সাথে হয়েছে কিনা সেটা আমি কি করে বুঝবো বলো। প্রত্যেকটা বাচ্চা তো সমান হয় না যে বাড়িতে এসে প্রকাশ করবে। আজকে হয়তো ওই বাচ্চাটা বলতে পারলো বলে আজকে আমরা জানতে পারলাম। আজকে এই ঘটনাটা আমাকে সত্যি মন থেকে একদম নাড়িয়ে দিয়েছে, কারণ আমিও বাচ্চার একটা মা। আমি তো সত্যি বলতে আমার ভীষণ খারাপ লেগেছে। একটা চিন্তাও হচ্ছিল সারা দিন, যেদিন থেকে আমি শুনেছি না সেদিন থেকে আমাকে সারা দিন আমি বিষয়টাকে নিয়ে ভাবছি যে পুকুর সাথে কী হলো। পুকু যখন এসছে তখনই আমি জিজ্ঞাসা করছি কোনোদিনও ব্যাড টাচ করেছে কি না, গুড টাচ কোনটা, ব্যাড টাচ ওকে তো শেখানো হয়, কিন্তু ব্যাড টাচ করেছে কি না সেটা জিজ্ঞাসা করছে। পুকু আমাকে বলেছে না মা, কেউ আমাকে ব্যাড টাচ করেনি। কিন্তু মা হিসাবে তো আমার চিন্তাই হবে বলো, তাই না? আমি যে অন্য স্কুলে দিলাম এটা কি ঠিক করলাম? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ওইসব ভেবে কোনো লাভ নেই। 11টা বেজে গেছে, পুকুকে আজকে আনতে যেতে হবে। পুকুর আজকে স্কুলে ছিল হোলি সেলিব্রেশন স্কুলে, তো এখন 11টা বেজে গেছে। চলো বেরিয়ে যাই, কারণ পুকু আবার দাঁড়িয়ে থাকবে। নতুন স্কুল তো কি করছে কি ভাবছে, আমি সেটাই ভাবছি। এতদিন অন্য বন্ধু ছিল তাই না, নতুন নতুন বন্ধুর সঙ্গে আলাপ হবে। মানুষ তো জানো তো অভ্যাসের সঙ্গে জড়িয়ে যায়, কারণ যাদের সঙ্গে এতদিন ধরে ও মিশতো তাদেরকে আর দেখতে পাবে না, মনটা তো খারাপ লাগে। আমাদেরও ছোটোবেলায় মন খুব খারাপ লাগতো যখন অন্য স্কুলে চলে যেতাম, বা সেকশনটা যখন বিশেষ করে আলাদা হতো, যখন ওই বন্ধুগুলো আর সেই সেকশনে থাকতো না, ভীষণ খারাপ লাগতো। তো পুকুকে জিজ্ঞাসা করছি পুকু কেমন লাগলো। পুকু তো মোটামুটি বলছে ভালোই লেগেছে। চলো আরেকবার জিজ্ঞাসা করি পুকুকে কেমন লাগছে। এদিকে কিন্তু পুকুকে হোলির জন্য একটা চকলেট দিয়ে দিয়েছে, ওর কাউকে মনে পড়ছে না ওই চকলেটের দিকে নজর, ও কতক্ষণ এই চকলেটটা খাবে। পুকু বসো বসো, চলো 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 গল্প শুনবো। কেমন লাগলো এখানে বসো বসো। আগে বলো কেমন লাগলো স্কুল। হ্যাঁ ভালো লেগেছে? কেমন সত্যি করে বলো। হ্যাঁ আগেরটা সুন্দর না এখনেরটা? একদম সুন্দর। আগেরটা সুন্দর, আগেরটা সুন্দর না এখন? এখন এটাই সুন্দর। কি বলছিল ম্যামগুলো আজকে, কি বললো? হ্যাঁ কি বললো? আমি কি জানি আজ কি ছিল স্কুলে? হোলি। হোলি? ও আমার রং কিনে দাও। রং ম্যাম বলেছে? কি বলেছে? রং কিনে দেবে। তোমাকে সবাই কি বলছিল? হাই হাই বলছিল?
কি বলছিল? নতুন স্টুডেন্ট। নতুন স্টুডেন্ট বলছিল। ও আর কি বলছিল? নতুন স্টুডেন্ট বলছিল আর কি বলছিল? নতুন ফ্রেন্ডকে খুব ভালো লেগেছে। নতুন ফ্রেন্ডকে ভালো লেগেছে? কে বলছে এটা? কে বলছে? ওখানে কটা ফ্রেন্ড ছিল তোমার স্কুলে? অনেক। অনেক অনেক ফ্রেন্ড। কি করছিল সবার নাম? 12 ফ্রেন্ড। বাবা, তাহলে ওখানে কি কি জিজ্ঞাসা করলে? নতুন ফ্রেন্ডের নাম জানো? কি নাম? নতুন ফ্রেন্ডের নাম জানি না। তুমি যে বললে জানি। আরে জানি না কি নাম। এখন কি করবে? স্নান করবে, খাবে তো? চল। হ্যাঁ, দুষ্টুমি করো না, চলো স্নান করতে হবে। চলো চলো চলো, স্নান করতে হবে। লাইটটা কোথায়? লাইটটা ভেঙে ফেললে? আচ্ছা আচ্ছা, টাটা করো। চলো চলো। শুধু খেলনা আর খেলনা এখানে, আর কিচ্ছু নেই জায়গা চারিদিকে। আমি গুছিয়েছি। কে গোছাবে? তুমি তো নোংরা করেছো, পিঁপড়ে হয়ে গেছিল এখানে, পুরো পিঁপড়ে হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, চলে যাও যাও। এখানে পুকুর এখন স্নান হয়ে গেছে, পুকুর খাবে। পুকুর বা মানে ঠাকুমা কি করছে চলো দেখি। এখানে পুকুর বা মাছ ভাজা করছে, কারণ পুকুর জন্য মনে হয় আজকে মাছ ভাজা, ডাল, আলু সেদ্ধ। তোমাদের তো প্রথমেই বলেছি ওর বা মানে ঠাকুমা ওকে ভীষণ যত্ন করে। এই যে স্নান টান করে একদম রেডি হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে, খিদে পেয়েছে বলে। চলো ওকে খাইয়ে দিই। কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি, ওর আজকে মেনুতে কি কি আছে। আবার এখানে জামা কাপড়গুলো কে রাখলো? এই ছাল ফাল কিন্তু দিবি না, আর এটা দিবি। এখানে জামা কাপড়গুলো কে রাখলো? নে না হাত দিস না, হাত দিস না। তুই রেখেছিস চতুর্ধারে ফেলে রাখছিস রান্না পানি। আমি এক্ষুনি ওখানে রেখে এলাম। পুকুর হাত ধুয়ে এসো, যাও। পুকুর খাবার চলে এসছে। পুকুর আজকে রয়েছে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, মাছ ভাজা। চলে এসো পুকুর, চলে এসো। কেমন লাগছে? চলে এসো, পাশে চলে এসো। আমি হাতটা ধুয়ে আসি, খাইয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে। একটা পুকু, এটা হলো পুকুর জন্য ভেরি গুড খাবার। কেমন কি এটা? কি ঠান্ডা খেয়ে নিয়ে আমি আর খাচ্ছ? খেতে কি কেউ ফোন দেখে? কেউ ফোন দেখে না তো। খেতে খেতে যে পুকু দেখে, খেতে খেতে ফোন দেখলে কি চোখ খারাপ হয়ে যায়। তো খেতে খেতে ফোন দেখতে নেই। আমার খাবার চলে এসছে। পুকু কি কি আছে আমার খাবারে বলো? এইটা হলো আছে কি, এটা জানি না। ভালো করে দেখো কি আছে, ভালো করে দেখো। চিকেন, আর এটা আছে আলু সেদ্ধ, আর এটা ডাল, আর এটা কি জানি না। এটা পটল আলুর তরকারি। পটল আলুর তরকারি। তাহলে খেয়ে নিই। খেয়ে দিয়ে আমরা কি করব? তারপরে কি করব? বিকালে কোথায় যাব? আজকে দিদা বাড়ি যাবে। আজকে কোথায় যাব বলো? তুমি না, কোথায় যাব আজকে? কোথায় মনে? ডান্স ক্লাসে। চাটনি চলে এসছে, খেয়ে নি তাহলে। চাটনি কোথায়? এই তো, তুমি একটু খাও, খেয়ে দেখো তো কেমন খেতে। না ভালো। সারা দুপুর ঘুমালো না, সারা দুপুর। এখন খাচ্ছে আপেল।
একটু পরে বেরাতে হবে ডান্স ক্লাসে। সারা দুপুর ঘুমাচ্ছে না। আপেল খাচ্ছ তো নাকি? ঘুমালে না কেন তুমি সারা দুপুর? জ্বালা তো। হ্যাঁ কেন? একটুখানি ঘুমিয়েছো? মিথ্যা কথা বলবে না, এক ফোঁটাও ঘুমাওনি। খেয়ে নাও আপেলটা, ঠিক আছে? রেডি হয়ে গেছে, ডান্স ক্লাসে যাবে বলে। বাবা আবার নাচছে, বসন্ত এসেছে। কোথায় যাচ্ছ পুকু? হ্যাঁ, পুকু আজকে প্রথমবার ডান্স ক্লাসে যাচ্ছে। পুকুকে তোমরা ভালো করে আশীর্বাদ করো যেন ও ভালো করে ডান্স করতে পারে, ভালো করে ডান্স শিখতে পারে, তাই তো পুকু? এদিকে তাকাও, কেমন লাগছে প্রথমবার আয়া তুমি যাচ্ছ? ভালো। হ্যাঁ, আর দেয়ালগুলো আর কিছু নেই, দেয়ালে মোটামুটি আর জায়গা নেই, আবার রং করাতে হবে। আর একটু বড় হলে পুকু রং করাবো। তুমি আজকে সারা দুপুর তো ঘুমালে না? হ্যাঁ, এটা হলো পুকুর ডান্স ক্লাসের ড্রেসটা, দেখাও সবাইকে। এটা ডান্স ক্লাসের, এটা হলো ড্রেস। এটা ওড়না লাগবে, সেটা পরে কিনে দেবো। ছোট ওড়না পাইনি, বড়টাকেই কেটে ছোট করতে হবে। চলো আমি তাহলে ঝটাফট রেডি হয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে। বাবা রে, কি আনন্দ রে ডান্স ক্লাসে যাবে বলে। হ্যাঁ হ্যাঁ, এ গাড়ি আসছে, গাড়ি আসছে, গাড়ি আসছে, ওঠ ওঠ। চলে এলাম পুকুর ডান্স ক্লাসে। পুকুকে এখানে ডান্স ক্লাসে রেখে দিয়ে আমি যাব একটু ডাক্তারের কাছে, কারণ তোমরা দেখতেই পেলে পুকুর ঠাকুমা কিন্তু এসছে পুকুর সাথে। আজকে পুকুর ঠাকুমাই বসে থাকবে পুকুর ডান্স ক্লাসে। আমি ডাক্তারের কাছে যাব। প্রথম দিন তো একটু নার্ভাস হয়ে যাচ্ছে, তাই পুকুর ঠাকুমা এসছে। আমি বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাব বলে। চলো ডাক্তার দেখিয়ে আসি, কারণ শরীর থাকলে তো শরীর খারাপ হবেই, সেই জন্য ডাক্তারও দেখাতেই হবে। ডাক্তার দেখি তো বেরিয়ে পড়লাম, কিন্তু বেরিয়ে পড়া একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ ছোটোখাটো একটু অপারেশন করতে হবে। কিন্তু আমি ভাবছি অপারেশন না করে মেডিসিনের দ্বারা যদি কমানো যায় সেটার একটা উপায় ভাবছি, কিন্তু মন তো খারাপ হয়েছে, কি আর করব, সেগুলো ভেবে আর লাভ নেই। চলো 6:30 বেজে গেছে, পুকুর ডান্স ক্লাসে হয়তো ছুটি হয়ে গেছে, পুকু হয়তো অপেক্ষা করছে, পুকু আর পুকুর ঠাকুমা। চলে এলাম ডান্স ক্লাসে। চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক, কারণ পুকু অনেক সকালে উঠেছে, এখনো পর্যন্ত দুপুরবেলা ঘুমায়নি, ওকে খাই দিয়ে ঘুম তো পাড়াতে হবে, তাই না? ডান্স ক্লাস থেকে বেরানোর পরই পুকু বায়না ধরলো দিদা বাড়ি যাবো। দিদা বাড়ি মানে আমার বাপের বাড়ি, ও যাবে, বায়না ধরেছে। তো তাই চলে এলাম 3 জনে মিলে আমার বাপের বাড়িতে। এখানে দেখতেই পাচ্ছ আমার মা, শাশুড়ি মা, পুকু সবাই বসে একটু গল্প করছে। তারপরে ভাবছি যে বাড়ির সামনে একটা মেলা বসেছে, তো ওই মেলায় যাব। তার মধ্যে দেখলাম ওর বাবাও চলে এসছে অফিস থেকে, তো সবাই মিলে আমরা মেলায় ঘুরতে এসেছি। চলো একটু ঘোরাঘুরি করি, মেলায় আসা মানে তো কেনাকাটি এটা ওটা লেগেই থাকবে। পুকু আসার পর থেকেই বায়না শুরু হয়েছে, এটা কিনবো ওটা কিনবো, কিনে না দেওয়ার জন্য এইদিক ওদিক চলে যাচ্ছে। চলো ওকে একটু দোলনা চড়াই, ঘোরাই। চলে এলাম বাড়িতে। তাহলে এখনই ভিডিওটা শেষ করে দিলাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার। ওকে চলো, গুড নাইট।